নিজেরা আয়নায় মুখ না দেখে অন্যকে জ্ঞান দেয়। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাম না করে ঠিক এইভাবেই কটাক্ষ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যখন প্রসঙ্গ ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন ভণ্ডামি ফাঁস জয়শঙ্করের, আর ঠিক তখনই নাম না করে আমেরিকাকে কটাক্ষ ভারতের বিদেশমন্ত্রী। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ভেনেজুয়েলা ইস্যু বর্তমানে আন্তর্জাতিক হলেও এখন ভারতেও এই বিষয়টা নিয়ে চর্চা, কারণ আন্দোলন, আলোচনা, সমালোচনা শুরু হয়ে গেছে। রাজ্যেও বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি এই বিষয়টার প্রতিবাদও হয়েছে। ঠিক তেমনি এস জয়শঙ্কর আছে এই বিষয়ে রীতিমতো আমেরিকার প্রেসিডেন্টকে কটাক্ষ করেছেন। কি বলবে তুমি? দেখো, বিষয়টা হচ্ছে যে জয়শঙ্কর বর্তমানে লুক্সেমবার্গে সফর করছেন। লুক্সেমবার্গের সাথে বিভিন্ন রকম চুক্তি হচ্ছে ভারতের, সেই বিষয় নিয়ে তিনি আলোচনা বৈঠক করছেন লুক্সেমবার্গের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকদের সাথে। তার ফাঁকেই একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে, আর সেখানেই তিনি মন্তব্য করতে গিয়ে নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে তীব্র কটাক্ষ করেন। বলেন যে অপারেশন সিন্দুরের সময় অনেকেই আমাদের জ্ঞান দিতে এসেছিল, বা পরবর্তীকালে অনেকে অপারেশন সিন্দুর নিয়ে আমাদের জ্ঞান দিয়েছে, কিন্তু আপনি আচারী ধর্ম পরকে শেখাও, মানে অন্যকে উপদেশ দেওয়ার আগে তা নিজেই পালন করো। সেটা কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে অনেকেই করেনি, এটা তিনি স্পষ্ট করেছেন এবং বলছেন যে কিছু দেশ রয়েছে যারা অন্যকে বিনামূল্যে জ্ঞান দিতে আসে, অথচ নিজেরাই নিজেদের মুখ আয়নায় দেখে না। এটা তিনি আমেরিকাকে ডাইরেক্টলি আক্রমণ করেছেন, কিন্তু কোনো নাম করেননি। তিনি এই বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে বলতে পারে যে কোন দেশ যখন কোনো কাজ করে তখন সেটা নিজেদের স্বার্থেই করে, যেখানে তাদের ফায়দা থাকে তারা সেটাই করে। কিন্তু কেউ কেউ রয়েছে যারা নিজেরা নিজেদের স্বার্থে কাজ করে কিন্তু অন্যের বেলায় বিনামূল্যে পরামর্শ দিতে চলে যায়। যদি কিছু ঘটে তখন তারা বলবে না না এটা করো না। অপারেশন সিন্দুরের উদাহরণ তিনি টানেন এই ব্যাপারে। তিনি বলেন যে আপনারা দেখেছেন যে অপারেশন সিঁদুরের সময় অনেকেই আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল। এবার আপনি যদি তাদের প্রশ্ন করেন যে আচ্ছা আপনি চিন্তিত, তাহলে আপনি নিজের দিকে তাকাচ্ছেন না কেন? কেন এই হিংসা চালানো হচ্ছে? আপনারা যা করছেন তার জন্য বাকিরা কতটা উদ্বিগ্ন সেটা কি আপনারা জানেন? সেই দিকে নজর না দিয়ে আপনারা অযথা অন্যকে কেন জ্ঞান দিতে আসছেন? জয়শঙ্কর স্পষ্ট করে দেন যে গোটা বিশ্ব জুড়েই আমেরিকা যেটা দাদাগিরি করে, আমেরিকা সব দেশকেই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাদের প্রভাব প্রতিমন্ত্রীর মধ্যে রাখতে চায়। সেটা যখনই হয় না তখনই আমেরিকা তার উপর সামরিক অভিযান চালায়। বারবারই তো ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন যে তিনি শান্তির জন্য কাজ করছেন, তিনি শান্তি বজায় রাখতে প্রত্যেকটি দেশের কাছে আহ্বান রাখেন, এবং নিজের ক্ষেত্রে ঘটনাটা উল্টো হয়ে গেল। কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে এটা নিয়েই বহুদিন আগে রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন যে ভাবের ঘরে চুরি। ডোনাল্ড ট্রাম্পের বেসিক্যালি ওনার ভাবের ঘরে চুরি, এবং গোটা আমেরিকা জুড়ে সেটা স্পষ্ট হয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনকে ব্যবহার করে গোটা বিশ্বের উপর যে প্রভাব বিস্তার করতে চাইছে তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থ। কারণ আমরা কিছুদিন আগেই দেখেছি আমাদের নিউজ ব্যাংকে খবরেও গেছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের কোম্পানির তৈরি করা মদ তিনি আমেরিকার সেনার স্টোরে বেচছেন, এবং ভেনেজুয়েলাও যে তিনি সামরিক অভিযান চালিয়েছে সেখানে তিনি খোল্লাম খুল্লা বলে দিয়েছেন যে তাকে 5 কোটি ব্যারেল দিতে হবে, এবং সেটা তিনি নিয়ন্ত্রণ করবেন, আমেরিকা নয়। তিনি খোরাখুরি বলছেন যে তিনি নিয়ন্ত্রণ করবেন। ফলে বিশ্ব জুড়ে যে দাদাগিরি চলছে আমেরিকার, এবং সামনে শান্তির প্রতীক বলে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, শান্তির নোবেল কেন তাকে দেওয়া হলো না সেই নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এবং ইসরায়েল বা পাকিস্তান বা থাইল্যান্ডের মতো দেশ তার নাম শান্তি নোবেলের জন্য মনোনীত করছে। এটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নিজেকে মহান করতে চাইছেন, এবং তার মূল রাগ হচ্ছে যে বারাক ওবামা শান্তি নোবেল পেলেও তিনি কেন পাননি। এটা থেকে বিষয়টা সূত্রপাত হয়েছিল, এবং তারপরে তিনি সমস্ত জায়গায় দেখো তোমরা যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপর আক্রমণ করছিল তখন মার্কিন সহায়তা পুরোপুরি ছিল। এমনকি আমরা দেখেছি ইরানে বিশ্বের বৃহত্তম বোমা বাংকার ব্লাস্টার পর্যন্ত আমেরিকা ফাটিয়েছে। সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে কি করে শান্তির নোবেল তিনি দাবি করেন সেটা একটা ইয়ে ছিল। কিন্তু এটা ভেনেজুয়েলার মধ্যে দিয়ে তার চরিত্রটা স্পষ্ট হয়ে গেছে, এবং জয়শঙ্কর সেটাই সবাইকার সামনে তুলে ধরেছেন যে এটা একটা আন্তর্জাতিক ভণ্ডামি, এবং আমেরিকা এটাই করে। ধন্যবাদ।
অর্থাৎ যে আমেরিকার প্রেসিডেন্ট বারবার শান্তির জন্য নোবেলের অপেক্ষায় তিনি প্রহর গুনছিলেন বা নোবেল তিনি পাবেন বলে দাবি করছিলেন, শান্তি ছড়িয়ে চারিদিকে তিনি চলেন সে দাবি করছিলেন, কিন্তু সেই জায়গায় ভেনেজুয়েলার ক্ষেত্রে নিজের যে আক্রমণ বা নিজের আধিপত্য বিস্তার করতে গেলে কি করতে হয় এই বিষয়টা যখন দেখিয়েছেন, তারপরে কিন্তু আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়ে গেছে যে সেই ডোনাল্ড ট্রাম্পই তো না যাকে অন্য দেশগুলিকে বার্তা দিচ্ছিল, অন্য দেশগুলিকে জ্ঞান দিচ্ছিল যে শান্তি বজায় রাখুন, দেশের সাথে অন্য দেশের সৌভ্রাতৃত্ব বজায় রাখুন, আর সেই ডোনাল্ড ট্রাম্পই কি আবার ভেনেজুয়েলাতে আক্রমণ করছে। একাধিক বিষয় কিন্তু অবশ্যই উঠে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।